জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার আবার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে যেমন প্রার্থনা করে থাকি, প্রত্যেক দিনে সুন্দর সকালে প্রার্থনা নিয়ে চলে এলাম। আর আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা, আমাদের সমস্ত জীবন গতি, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা প্রভুর চরণতলে রাখি আর প্রার্থনা করি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সারাদিনের সমস্ত ভারকে তুমি নিয়েছো এবং আমাদের সমস্ত জীবন পথে চলার জন্য আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। প্রভু, তুমি পরিবার পরিজন, তুমি আত্মীয় স্বজন, ফ্যামিলি মানুষজনদেরকে, আমাদের সেই পাড়া প্রতিবেশী মানুষজনদেরকে প্রভু ভালো রেখেছে, সুস্থ সবল রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, মহা অনুগ্রহ, দান আমাদের প্রতি সর্বদা আছে প্রভু গো। তোমার চরণতলে রাখি প্রভু গো আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, জীবন গতি সকল। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, যে তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তুমি যে আমাদের দয়া, কৃপা, করুণা দ্বারা, ধার্মিকতার পবিত্রতা দ্বারা প্রভু তোমার সেই পবিত্র হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই খ্রিস্ট থাকা বিশ্বাসী সন্তানদের জন্য। তাদের জীবনে যদি কোনো রকম দুঃখ, কষ্ট, ক্লেশ থাকে, যন্ত্রণা, তাড়না থাকে প্রভু গো, সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও। তোমার আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে তোমার প্রতি যে কার্য তারা করতে চায় প্রভু গো, তাদের সেই জীবনের পথে তুমি সুন্দরভাবে নিয়ে চলো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আজকে যে সকল সন্তানরা তাদের যে ব্রেন স্ট্রোক হয়েছে প্রভু গো, সেই সকল সন্তানদের ব্রেন স্ট্রোকের যে কারণে তারা যে প্যারালাইজড হয়ে গেছে, সেই সকল ব্রেন স্ট্রোক থেকে তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো। তাদের হাঁটতে, চলতে, দৌড়াতে তুমি সাহায্য করো, তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। তাদের সমস্ত ব্রেন স্ট্রোককারী মন্দ শয়তান আত্মাকে তাদের শরীর, দেহ, মন থেকে দূর করো যিশু নামেতে। প্রভু, আজকে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারে কেউ যদি সেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত থাকে প্রভু গো, তাদের জন্য আজকে প্রার্থনা করি প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত ব্রেন স্ট্রোক থেকে তুমি তাকে সুস্থ করো, চাঙ্গা করো, তাকে হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তার জীবনে মহিমা কার্য সাধন করো। দেখাও তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। হ্যাঁ প্রভুকে, যে সন্তানদের সেই ব্রেন স্ট্রোকের কারণে তাদের শিরা, নার্ভ, পেশি এবং তারা হাঁটতে চলতে পারছে না, তারা যে দুর্বল প্রভু, বিছানায় পড়ে আছে, তারা যে অসুস্থতায় ভুগছে প্রভু গো, এই মুহূর্তে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে। তুমি কার্যকারী মহান হিসেবে প্রভু দেখাও, তুমি পারো তোমার সন্তানদের আশীর্বাদ করতে। আজকে ব্রেন স্ট্রোকের কারণে যতজন সন্তানরা যাতনা কষ্টে পাচ্ছে, তারা ডাক্তার, ওষুধপাতি দেখাচ্ছে, তুমি তাদেরকে ডাক্তার হয়ে কার্যকর প্রভুকে। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার সন্তানদের প্রতি দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দ্বারা ধরে রাখো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। তারা কত ডাক্তার, অবস্থাবিজ, মাদুলি, ওষুধপাতি, তারা কত কি জায়গায় গেছে প্রভুকে, তুমি কোনো কিছুতে তারা সুরাহা পায়নি, কিন্তু তোমার কাছে ফিরে এসেছে, তোমার কাছে বিশ্বস্ত হয়েছে। তুমি তাদের মহিমা কার্য সাধন করো, হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো, তাদের হাড্ডিতে তুমি শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও যিশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভুকে। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু সেই বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে তারা যে প্রভু নানা রকম হসপিটালে ভর্তি আছে, স্বাস্থ্যকেন্দ্রে, বাড়িতে পড়ে আছে, সেই সকল অ্যাক্সিডেন্টের কারণে যে সকল সন্তানরা তারা যে শরীর অকেচ, তাদের শরীরে রোগ ব্যাধি, মন্দতা, শয়তান বাসা বেঁধেছে, অ্যাক্সিডেন্টের কারণে তাদের শরীর ড্যামেজ হয়েছে, তাদের যে সকল নার্ভ, শিরা, ভেন এবং তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভু গো, সেই অ্যাক্সিডেন্টের কারণে সকল সন্তানদেরকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো, দয়া, কৃপা, করুণা করো প্রভুকে। তারা যেন সাবধানতার সঙ্গে গাড়ি চালায়, তারা যেন পথে ঘাটে চলতে তোমার স্মরণ করে, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে এবং তোমার কাছে প্রার্থনা যাচনা করে যেন তারা দিন সকল চুরি করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, যারা প্রত্যেক দিন তারা বাইক চালায়, ঘর থেকে ফাঁকে বেরোয় প্রভুকে, সেই সকল বিশেষ করে যুবক যুবতীরা তারা যে প্রভু নিজেদের নিয়ন্ত্রণে নয়, তারা সে অন্যরকম ভাবে, বাজেভাবে তারা পিক আপ বাড়িয়েছে, তারা সেই বাইক চালায়, তারা যে প্রভুকে তাদের মতো করে সে তারা আনন্দ উল্লাস করার জন্য বাইক চালায় প্রভুকে, তাদেরকে পাপের পথ থেকে মন ফেরাও, নম্র করাও, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভুকে। তারা সুন্দরভাবে যেন বাইক গাড়িকে চালাতে পারে, তাদের স্টিয়ারিংকে তুমি ধরো, পাপের মন্দতায় চলতে দিও না প্রভুকে, কোনো সন্তানের জীবন হানি হতে দিও না প্রভুকে, রক্ষা করো, আশীর্বাদ
দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তানদেরকে, তুমি মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে ধরে রাখো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তুমি সেই ধন্যবাদের যোগ্য ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভুকে তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, এই ভিডিও সকল দেখছে প্রভুকে, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না। তাদের যদি জীবনে কোনো রোগ ব্যাধির সমস্যা থাকে তুমি যিশুর নামেতে তুলে নাও। তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলার জন্য, শয়তান দিয়াবলে জুয়ালিকে ভাঙার জন্য তুমি তাদেরকে সর্বদা শক্তিশালী করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি সর্বদা তাদের সাথে আছো, তুমি তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার দয়া কৃপা করুণা তাদের প্রতি বর্তুক, শেষ দিন পর্যন্ত থাকুক। কারণ তুমি আমাদেরকে যে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছো। জগতের মানুষ তো আমাদের ভালোবাসে না, বাজে মন্দ কথা বলে, আঘাত করে, তারা কত রকম ভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে প্রভু গো। তাদেরকে আজকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তুমি যে সত্য ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অপার এই প্রার্থনা ভিডিওর মধ্যে দিয়ে সকল জাতি জাতি মানুষকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। সবাইকার প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। সবাই তো তোমারই সন্তান প্রভু, তারা হয়তো শয়তান দিয়াবল দ্বারা চালিত হয়ে তাদের মন, হৃদয়, আত্মা শয়তান কাভার করে রেখেছে, কিন্তু তুমি তো তাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার সত্যের পবিত্রতায় চলার জন্য আরেকটি বার সুযোগ করে দিচ্ছে প্রভু। যে কেউ তোমার নামে তোমার কাছে ডাকে, যাচনা করে, তুমি উত্তর দিয়ে থাকো। আজকে প্রভু কত সন্তানরা তারা কাঁদতে কাঁদতে, তাদের চোখের জল শুকিয়ে গেছে, তারা কাঁদতে কাঁদতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের সমস্যা এমন জটিল কঠিন যে তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কি করবে, কোথায় যাবে, কি হবে। কারণ তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু। তুমি তোমার সন্তানকে বলো যে তুমি কোনো কিছু বিষয়ে ভাবিত চিন্তিত হয়েও না, তুমি সর্ব বিষয়ে তুমি প্রার্থনা বিনতি সহকারে তোমার ঈশ্বর প্রভুকে আছে তোমার মনের কথা সকল বলো, আর তিনি তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার নিচ্ছেন। তোমার সেই যে শান্তি, সেই শান্তি তুমি আমাদের মধ্যে দাও, যেমন তুমি দিয়ে থাকো। হ্যাঁ প্রভুকে তোমায় ধন্যবাদ করি যে তোমার সন্তানরা তোমার কাছে যখন যাচনা করে, তুমি তাদের মনে শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, তাদের সমস্ত যাচনার উত্তর তুমি দিয়ে থাকো। অনেকে বিশ্বাস রাখে, অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, কোনো সন্তানরা যেন তারা না বিশ্বাসে দুর্বল হয় প্রভু, তারা যেন তোমার কাছে এমনি করে যাচনা প্রার্থনা দ্বারা তাদের সমস্ত প্রার্থনার উত্তর পায় প্রভু গো। তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা তাদের বিয়ে নিয়ে তারা উদ্বিগ্ন, চিন্তিত আছে, তাদের কেমন জীবনসঙ্গী হবে, কিভাবে তাদের জীবনসঙ্গীদের সঙ্গে থাকবে, তাদের পরবর্তী ম্যারেজ লাইফ কেমন হবে। আজকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো, সেই সন্তানদের সুন্দর জীবনসঙ্গী পেতে সাহায্য করো। কারণ তুমি স্বর্গ থেকে যাদেরকে মেল করিয়ে দিয়েছো, জগতের মানুষ তাদের বিচ্ছেদ না ঘটাক প্রভু, তাদের মধ্যে মেলবন্ধন রাখো, একে অন্যকে যেন বুঝতে পারে, একে অন্য যেন সহভাগিতা করতে পারে, একে অন্য যেন খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে জীবনে কার্যকারী করে চলতে পারে। তাদের ভিতর থেকে কোনো শয়তান মন্ত্রতা দিয়াবল কার্য করবে না, কোনো রাগ, হিংসা, ক্রোধ আসবে না। তুমি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে প্রভু গো, তাদের জীবনকে সুন্দর করে গড়ে দেবে। তাদের ফ্যামিলি পরিজনদেরকে সকলকে একসঙ্গে প্রেমের বন্ধনে তুমি অটুট রাখো। হ্যাঁ প্রভুকে, কত সন্তানরা আজকে তারা জীবন সঙ্গী নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত, প্রভুকে সকলকে তুমি চিন্তা দূর করো। কারণ আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে ফেলে দিই প্রভুকে, আর তুমি আমাদের জন্য চিন্তা করে থাকো। তাই আজকে তোমার যত সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যদি বিয়ে দেওয়া নিয়ে তারা চিন্তিত ভাবিত থাকে, কোনো যদি বিশ্বাসী সন্তানরা তাদের নিজেদের বিয়ে নিয়ে যদি তারা চিন্তিত থাকে, তুমি তাদের সমস্ত চিন্তা ভাবনা দূর করো যিশু নামেতে। তাদের তুমি শান্তি, প্রেম, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা দান করো। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। সকলকে জীবনে তুমি দয়া কৃপা করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি দ্বারা ধরে রাখো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন আমি সব দেব। আজকে প্রভু তোমার কাছে যতজন সন্তানরা তোমার সেই রাজ্য ধার্মিকতার পথে সত্য ন্যায় নিষ্ঠ তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলার জন্য যে তারা মনস্থির করছে, আর তাদের সাংসারিক, পারিবারিক, তাদের শরীরে, দেহে, মনে, আত্মায় যা কিছু প্রয়োজন দরকার তুমি তা মিটিয়ে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি তুমি একজনের প্রার্থনা ফেলবে না, সকলকে প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো প্রভু। কত যুবক যুবতী সন্তানরা আছে, তারা বাবা মার অবাধ্য কথা শোনে না, তারা সেই জগতের মাঝে মন্দ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত, ব্যভিচার, দুরাচারী, কত
রকমের বাজে মন্দ কাজে প্রভু তারা লিপ্ত থাকে, আজকে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। তাদের সেই বাড়ি কোথায় জানি না, তাদের নাম কি আমি জানি না, হ্যাঁ প্রভু যারা প্রার্থনা ভিডিও দেখছে তাদের পরিবারের যদি সদস্যরা এরকম কেউ থাকে প্রভু, সকলকে জীবনে তুমি মহিমা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, সবাইকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, একজনকার প্রার্থনা তুমি ফেলো না প্রভু, একজনকার চোখে জল তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। যে সকল যুবক যুবতীরা বাবা মার অবাধ্য কথা শোনে না প্রভু, তাদেরকে তুমি মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আনতে সাহায্য করো, তোমার সঙ্গে মেল করিয়ে দাও প্রভু গো। তাদের সেই আত্মাগুলোকে দুষ্টতা শয়তান দিয়াবলকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, তোমার বাক্যের কার্যকরী সন্তান বানাও, তোমার যোগ্য রূপে গড়ে নাও তাদেরকে। তারা জানুক বুঝুক দেখুক যে হ্যাঁ একমাত্র মানুষ জন্ম পেয়েছি, আর এই জন্মে আমরা কি করা উচিত, কেমনভাবে জীবনযাত্রা গতি চালানো উচিত, সেই সকল ইয়ং যুবক যুবতী সন্তানদেরকে বুঝতে সাহায্য করো প্রভু গো। সেই সন্তানরা তারা নিজেদের ইচ্ছা মতো কত কী কার্য করে, বাবা মার কোনো কথা শোনে না প্রভু গো, তাদের নম্র বানাও, সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো। তুমি যদি ইয়ং যুবক যুবতী সন্তানদেরকে তোমার সেই কার্যের জন্য প্রেরণ করো, তাহলে জগতে কত মানুষের কাছে না তোমার এই সুসমাচার শুভ বার্তা পৌঁছাবে প্রভু। শয়তান দিয়াবল যে তাদের মন হৃদয় আত্মা কাভার করে রেখেছে, দূর হয়ে যাক সকল শয়তান মন্দতা দিয়াবল। তাদেরকে তুমি স্বর্গ থেকে জ্ঞান বুদ্ধি দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি দয়া কৃপা করুণা করছো, অনুগ্রহ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভুকে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রার্থনা যাচ্ছ না তোমার চরণতলে রাখলাম প্রভু, তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। আরেকটি বার এই সুন্দর সময়ে তুমি আমাদেরকে তোমার চরণতলে নত করিয়েছো প্রভু, তোমার কাছে প্রার্থনা যাচনা করার জন্য আমাদেরকে আরেকটি বার তুমি সুযোগ করে দিয়েছো প্রভু গো। সারা দিনের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিয়ে যেমন আমরা দিনকে শুরু করেছিলাম, তুমি সুন্দরভাবে সমস্ত পথে আমাদের সাথে ছিলে, আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো, সমস্ত পথের সাথে থেকে আমাদেরকে আশীর্বাদ করেছো, আমাদের সমস্ত কার্যে তুমি হাত রেখেছো, দরকার প্রয়োজনীয়তা মিটিয়েছো প্রভু, পরিবার পরিজনদেরকে ভালো রেখেছো, পাড়া প্রতিবেশী চারপাশের মানুষজনদেরকেও তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সেই বাইরে যা ভিতরে আসা রক্ষা করেছে প্রভু, আমাদের সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ দয়া কৃপার দান আমাদের প্রতি আছে, হ্যাঁ প্রভু গো। আমরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যত যা কিছু প্রার্থনা যাচনা করি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনে থাকো, কারণ তুমি আমাদের সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। জগতের মাঝে এমন কোনো সেই পরিত্রাতা, এমন কোনো উদ্ধারকর্তা আর এমন কোনো প্রেমের ঈশ্বর নেই যে নিজেকে সেই সম্পূর্ণরূপে মানুষের জন্য বিলিয়ে দিতে পারে, স্বর্গ থেকে নেমে এসে মানুষের সেই স্বর্গের নিয়ে যাওয়ার পথ সকল দেখাতে পারে। সে মানুষের সাদৃশ্যে হয়ে সমস্ত মানুষের যাতনা সকল তুলে নিলেন, আমাদের মতো করে তিনি সমস্ত যাতনা দুঃখ কষ্ট ক্লেশ ভোগ করলেন। এমন সেই মহান ঈশ্বর আর কে আছে? হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা আজকের আমাদের সকল জাতি মানুষের প্রতি আছে, কিন্তু কতক মানুষ তোমায় বিশ্বাস করলো, কতক মানুষ তোমায় বিশ্বাস করলো না। তোমার সেই কত মানুষ জ্যোতিতে চলছে আর কত মানুষ সেই অন্ধকারে পাপের পথে পড়ে আছে। আজকে প্রভু আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে তুমি আমাদের সেই পাপের পথ থেকে উঠিয়েছো, শয়তানের অন্ধকার থেকে আমাদেরকে আলোর জ্যোতির পথে এনেছো। তোমায় ধন্যবাদ করি তোমার এই মহা অনুগ্রহ দানের জন্য, তোমার প্রশংসা তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার সেই দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমরা যত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছি, তুমি আমাদের আত্মাতে শক্তিশালী করো, যেন শয়তানের সকল জুয়ালি যেন আমরা ভাঙতে পারি যিশু নামেতে। তোমার সেই শক্তিতে আমরা শক্তিমান, তোমার বুদ্ধিতে আমরা বুদ্ধিমান, আর তোমার সেই কার্যকারিতায় আমরা যোগ্য সন্তান প্রভু গো। তোমার অমূল্য রক্তে আমরা পাপের ক্ষমা পেয়েছি। আজকে প্রভু তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু গো। আজকে আমাদের গুগল মিটে যত সন্তানরা আছি, গ্রুপে যত সন্তানরা আছি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা আমরা দেখছি প্রভু গো, তুমি সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি সকল খ্রিস্ট বিশ্বাসী জীবনে তুমি সেই শক্তিশালী আশীর্বাদ দান করো যেন তারা কোনো মতে দুর্বল না হয়ে পড়ে প্রভু।
তাদের জীবনে রোগ ব্যাধি, তাদের জীবনের সংকট সমস্যা, আর্থিক সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি, পরিবারের মধ্যে যে সকল ঝড় তুফান চলেছে, শয়তান দিয়াবল প্রলোভন দেখাচ্ছে, তারা সব কিছুর মধ্যে দিয়ে স্থির থাকবে, ঠিক থাকবে, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর আমাদের সাথে সাথে আছো। তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত তোমার সকল সন্তানের মাথায় আছে প্রভু। প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার সন্তানদের সেই আশীর্বাদ অনুগ্রহ তুমি করছো, যার সমস্ত পথে তাদের চলার জন্য শক্তি যোগান দেবে। তোমার সেই বাক্যের জ্ঞান, তোমার সেই আত্মিকতার জ্ঞান, আর তোমার সেই ধার্মিকতার পবিত্রতার জ্ঞান, যা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করবে। তুমি আমাদের সমস্ত বরদানে আশীর্বাদ যুক্ত করো। কোনো সন্তানকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। সমস্ত পথে তুমি যেমন সাথে থেকে আমাদের সর্বদা পথ সকল সরল করছো প্রভু, তেমন আমাদের জীবনের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা যখন তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তেমন তুমি আমাদেরকে সেই শক্তি সাহস যোগাবে। আজকে প্রভু তোমায় ধন্যবাদ করি যে আমরা জগতের মাঝে অন্ধকারে পড়েছিলাম, তখন আমাদের জীবন সকল কেমন কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, আর এখন আমরা তোমার প্রতি বিশ্বস্ত। তুমি আমাদের সমস্ত যিশুর নামেতে সেই সকল দুঃখ কষ্ট ক্লেশ খারাপ কঠিন পরিস্থিতি জীবনের সমস্যা সকল তুমি সমাধান করে দিচ্ছ যিশু নামেতে। প্রভু, তোমার এই দয়া কৃপা করুণা যাতে সকল জাতি মানুষ পায়, যারা আজকের অন্ধকারে কারাকূপে পড়ে আছে, শয়তান দিয়াবলের কবলে পড়ে আছে, তারা যাতে উঠতে পারে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তাদের মনকে তুমি পরিবর্তন করাও। তুমি যে জীবন্ত সত্য ঈশ্বর পিতা, তোমার কাছে বিশ্বাস করে এলে সে কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবনের সেই পথ পাবে, অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। তাদের সেই কথা সকল জানাও, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো তুমি। হ্যাঁ প্রভু গো, তুমি মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তুমি তাদের সেই বিচার বুদ্ধি জ্ঞান সকল দান করো, তারা বুঝুক কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক আর কোনটা ভুল। প্রভু গো, তুমি তাদের হৃদয়ে কথা বলো, দেখাও যে তুমি একমাত্র প্রেমের সত্য ঈশ্বর। তোমার উপর বিশ্বাস করলে সে কোনো মতে বিনষ্ট হবে না প্রভু গো। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে এই সুন্দর সময়ে আমাদেরকে একত্রিত করে তোমার চরণতলে নতুন নম্র হয়ে প্রার্থনা যাচনা করার জন্য, তোমার কাছে আমাদের কথাবার্তা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রভু গো, আমরা সারাদিন কাজের মধ্যে থাকি, ব্যস্ততায় থাকি, আমাদের সেই তেমন কোনো কথা বলার মানুষ পাই না যে আমাদের মনের কথাটা শোনে বলে, বোঝে বলে, আমাদেরকে আমাদের সেই ব্যথিত জীবনটা তাদের কাছে এমন সুন্দরভাবে কথা বলি বা এমনভাবে মন খুলে কথা বলি যাতে সে আমার কথা বোঝে, আমার আশ্বাস দেয়। জগতের মানুষ তো আশ্বাস দেয়, পাশে থাকে, কথা দেয়, কিন্তু একটা সময় পরে গিয়ে হয়তো সে কথা রাখতে পারে না। প্রভু, আজকে তুমি সেই আমাদের কথা দিয়ে কথা রাখার ঈশ্বর, তাই তোমার কাছে আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমাদের জীবনের সকল ভার, পরিবার পরিজনদের চাহিদা প্রয়োজনীয়তা, আমাদের পরবর্তী জীবন গতি সকল সবকিছু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। আজকে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আছে, রোগ ব্যাধির সমস্যা আছে, আমরা বিশ্বাস করি তুমি এই সকল সমস্যা থেকে আমাদের খুব তাড়াতাড়ি ওঠাবে আর আমাদের জীবনের পথে সুন্দরভাবে নিয়ে যাবে প্রভু। তুমি সর্বদাই আমাদেরকে সেই ধার্মিকতার পবিত্র পথে চলানোর জন্য আমাদের কি কি প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু, তাই তোমার সেই ইচ্ছা সকল আমরা যেন বুঝতে পারি, জানতে পারি, আর সেই মতো কার্যকারী করি। প্রভু, আমরা তোমার প্রতি যেন কোনো মতে বিশ্বাস না হারাই, শয়তান দিয়াবল কোনো মতে যেন আমাদের প্রলোভন না দেখায়। তুমি শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আর তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল চলতে সাহায্য করো। সকল বিশ্বাসী সন্তানদের রাখি প্রভু গো, তাদের বাক্যে কার্যকারিতায় তুমি দৃঢ় করো, শক্তিশালী করো, তোমার প্রেমে আরো বাড়তে সাহায্য করো, আর তুমি সেই আমাদের সর্বদা আত্মাদের প্রার্থনা করতে সাহায্য করো। যখন সমস্যা বিপদ সংকট আসে, তোমার বাক্য সকল যেন আমরা বুঝতে পারি, তোমার বাক্য সকল যেন আমরা সেই শয়তান দিয়াবলের মন্দতাকে সেই তোমার বাক্য দ্বারা পরাস্ত করতে পারি। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সেই একমাত্র সেই পুত্র যিশুকে দিয়ে পিতা আমাদের সমস্ত পাপের ক্ষমা দিয়েছো, আর তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল দ্বারা আমাদের জীবনের মনকে পরিবর্তন করিয়ে জীবনের পথে নিয়ে যাচ্ছ। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দেওয়া কৃপা করুণার জন্য। তোমার সকল সন্তানদের সেই বরদানে আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করলে পিতা আমি বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। প্রভু, তুমি ধন্যবাদের যোগ্য ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই জীবনে মহিমা কার্য সাধন করছো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। তাই প্রভু, আজকে তোমার কাছে নতনম্র হয়ে আসি আর আমাদের সকল যাচনা প্রার্থনা মনের কথা সকল রাখি। প্রভু গো, তুমি তো না চাইতেই আমাদের সমস্ত কিছু দিয়ে থাকো, কিন্তু আমরা যদি বিশ্বাস করি আর মনে কোনো সন্দেহ না রাখি, তাহলে আমাদের জন্য তাই করা যাবে যেটা আমরা চাই। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি,
সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য, আমাদের এই গ্রুপে থাকা সকল ভাই বোনেদের জন্য, সন্তানদের জন্য, যাদের পরিবার থেকে তাড়না আসছে প্রভু গো, সে ওর পিতাদের পরিবার থেকে তাড়না আসছে, সেই মৃদুদির পরিবার থেকে তাড়না আসছে, আরও অনেক বিশ্বাসী সন্তানরা আছে তাদের পরিবার থেকে তাড়না আসছে, দীপ্তির পরিবার থেকে আসছে, আরও অনেক বিশ্বাসী সন্তানরা আছে প্রভু, তাদের নাম জানি না, কিন্তু তুমি জানো তাদের নাম, তাদের দুঃখ কষ্ট, তাদের চোখের জল, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আর শয়তানের প্রলোভন সকল তুমি জানো। আজকে প্রভু তোমার কাছে সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের তুমি যদি শয়তান দিয়া বলে একটা পথ বন্ধ করে দেয়, তুমি তাদের জীবনে সেই 10টা পথ খুলে দাও পিতা যীশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই পথ সত্য জীবন, আর তোমার মধ্যে দিয়ে গেলেই তো আমরা সেই পিতার সঙ্গে মিলিত হব, স্বর্গ আবাসে থাকবো। তাই প্রভু তোমার সন্তানদের সকল পথ রাস্তা খুলে দাও তুমি আজকে যীশু নামেতে। যাদের দুঃখ কষ্ট তাড়না দেয়, যাদের জীবনের সমস্যা আসে, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যদি জীবনের সমস্যা আছে সে আনন্দ করুক, কারণ সদাপ্রভু ঈশ্বর তিনি তোমার জন্য সেই পথ সরল করবেন, তিনি তোমার সমস্ত পথে আছেন, তিনি তোমার জীবনের সমস্ত পথকে সরল করবেন। আজকে প্রভু তোমার সন্তানদের এই আশ্বাস বাক্য দাও, যাতে তারা তোমার প্রতি বাক্যে কার্যে স্থির থাকে, তোমার বিশ্বাসে আরও আনন্দ স্ফূর্তি করে যে হ্যাঁ সদাপ্রভু ঈশ্বর আমার সাথে আছে বলেই শয়তান আজকে আমার জীবনে তাড়না করছে। আমি খ্রিস্টের জন্য আজকে তাড়না পাচ্ছি, মানুষজন আমাকে বাজে মন্দ কথা বলছে, কেননা প্রভু আমার বলেছে যে তোমরা যদি আমার নামের জন্য তাড়না দুঃখ ক্লেশ ভোগ করো তাহলে তোমরা আনন্দ করিও, তোমাদের স্বর্গে প্রচুর 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 ফল আছে। হ্যাঁ প্রভু বিশ্বাস করি আজকে তোমার সন্তানরা যদি তোমার নামের জন্য তাড়না পায় প্রভু, তোমার সন্তানদের অনেক 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 আশীর্বাদ তুমি তুলে রেখেছো, তারা হয়তো এখন বুঝতে পারছে না। যদি তারা শেষ দিন পর্যন্ত স্থির থাকে তোমার এই বাক্যে কার্যকারিতা, তোমার প্রেমে ধৈর্যে, তাহলে তুমি তাদের জন্য সেই সকল আশীর্বাদ করে দিয়েছো পিতা। আমি বিশ্বাস করি তোমার সন্তানদের বাক্যে কার্যকারিতায় প্রেমে বিশ্বাসে ধৈর্যে তুমি অটুট করো, শক্তিশালী করো এই প্রার্থনার মধ্যে দিয়ে। তাদের মনকে তুমি স্ফূর্তি আনন্দতে ভরিয়ে তোলো, তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন যিশুর নামেতে সকল শয়তান দিয়াবল পালাবে, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর তোমার সন্তানের সাথে আছো, সর্বদা তুমি ধার্মিকতা হাত দ্বারা ধরে রেখেছো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদের আজকের এই আশ্বাস বাক্য দাও, তাদের মনকে তুমি শান্ত করো, যেন কোনো মতে উদ্বিগ্নতা চিন্তা ভাবনা তাদের হৃদয় মনে আত্মায় শয়তান দিয়ে বলছে না দেয় প্রভু। সমস্ত শয়তানকে আমি ক্যান্সেল করি যীশু নামেতে, সকল শয়তানের আত্মাকে আমি আদেশ করি যীশু নামেতে, তাদের শরীর দেহ মন আত্মা থেকে আউট হয়ে যাক, আর তাদের মনকে তুমি শান্তিপূর্ণ করো। প্রভু গো, তুমি যে শান্তি আমাদের দাও জগতের মানুষ সেই শান্তি দিতে পারবে না, তোমার সেই আত্মিক শান্তি, স্বর্গের শান্তি যা আমাদের অনন্ত কাল অবধি থাকে। তাই তোমার শান্তি তোমার সকল সন্তানের প্রতি বর্তুক, এখন অবধি অনন্ত কাল অবধি বর্তুক পিতা গো। হ্যাঁ প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের সে যে জগতের মানুষ যে সকল তাড়না দেয় প্রভু, যে সকল দুঃখ কষ্ট দেয় প্রভু থেকে সরিয়ে আসার জন্য যে সকল কলা কৌশল অবলম্বন করে, তারা যে বাজে মন্দ পথ অবলম্বন করে, তাদের সমস্ত পথ বন্ধ করে দাও তুমি যীশু নামেতে। আর তোমার সন্তানদের 10টা পথ তুমি খুলে দাও যীশু নামেতে, কারণ শয়তান দিয়াবল মন্দতা তোমার প্রেম থেকে কোনো মতে বিচ্ছিন্ন করতে পারে না প্রভু গো। সাধু পৌল তার বাক্যে বলে যে খ্রিস্টের প্রেম থেকে আমাদের কে সরাতে পারে? জগতের মানুষ না, শয়তান দিয়াবল না, কোনো মন্দ শক্তিও না। খ্রিস্টের প্রেম থেকে কেউ আমাদের বিরত করতে পারবে না, আমাদের কেউ কোনোদিন সরাতে পারবে না। তাই খ্রিস্টের প্রেম যদি আমাদের মধ্যে থাকে তাহলে সমস্ত বাধা বিপত্তি শয়তান দিয়াবল সমস্ত জগতের মন্দ মানুষের কাজকে আমরা যিশুর নামেতে সব শেষ করে দেব, সব ক্যান্সেল করে দেবো, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর আমাদের শক্তিদাতা, আমাদের সর্বদা শক্তি দিয়ে থাকো। তাই প্রভু তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের জীবনে আজকে তাড়না আসছে, দুঃখ কষ্ট আসছে, ক্লেশ আসছে, পরিবার পরিজন থেকে নানান রকমের বাজে মন্দ কথা শুনতে হচ্ছে, মার লাথি ঝেঁটা, নানান রকমের রক্তপাত হিংসা, তুমি তোমার সন্তানদের সেই আশীর্বাদ করো, সমস্ত সেই বাধা বিপত্তির সমস্যা থেকে ওঠাবে, আর তুমি তোমার সন্তানদেরকে নিয়ে যাবে, শক্তিশালী করবে এবং বাক্যের কার্যকারী সন্তান বানিয়ে তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে আরও শক্তিশালী দৃঢ় করবে পিতা। আমি বিশ্বাস করি করছো পিতা, আমি বিশ্বাস করি তোমার সন্তানদের এই অনুগ্রহ দান সকল আত্মিকতার বরদান তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ তোমরা যদি ধৈর্যে, তোমরা যদি সেই বিপদের সময় যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো আর তার প্রতি ধৈর্য বিশ্বাস রাখো, তাহলে সদাপ্রভু ঈশ্বর তোমার সেই ধৈর্যের ফল সকল দেবেন যা তুমি একদিন বুঝতে পারবে। তাই প্রভু তোমার সন্তানদের এই বাক্যের জ্ঞান সকল বুদ্ধি সকল দান করো, শয়তান দিয়ে বলে সমস্ত ছল চাতুরি বুঝতে সাহায্য করো।
প্রভু, আমরা দেখি যে পরিবার পরিজন থেকে প্রথমে আমাদের জীবনে তাড়না সকল আসে, যে পরিবার মানুষজনেরাই আমাদের প্রথম শয়তান দিয়াবলের সেই কার্য সকল করায়, যা আমাদের প্রভু থেকে সরানোর জন্য তারা একটা পথ অবলম্বন করে। সেই শয়তান দিয়াবল প্রথম তো পরিবার পরিজনদের মানুষদের ভিতরে ঢোকে, যে তাদের মধ্যে দিয়ে কার্য করে। কিন্তু আমরা বিশ্বাস করি পিতা, কোনো জগতের মানুষ, কোনো পরিবারের মানুষজন কেউ কোনো দিন আমাদের বিশ্বাস প্রেম থেকে সরাতে পারবে না, কারণ তুমি ঈশ্বর প্রভু আমাদের সাথে আছো, সাথে থাকবে শেষ দিন পর্যন্ত। প্রভু গো, তোমার যত বিশ্বাসী সন্তানরা এই দুঃখে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, পরিবার পরিজনেরা তাকে তুচ্ছ করছে, বাজে মন্দ কথা বলছে, নানান রকমের তাড়না আসছে, তাদেরকে তুমি সেই শক্তি দাও, তাদের পথ সকল খুলে দাও, তাদের ধৈর্যে বিশ্বাসে প্রেমে আরো দৃঢ় করো, শক্তিশালী করো। তুমি সদাপ্রভু ঈশ্বর তাদের মনকে আরো সুস্থির করো, শান্ত করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের সেই প্রেম ভালোবাসা দিয়ে ধরে রাখো, এখন অবধি চিরকাল ধরে রাখো। শয়তান দিয়াবলের সকল জুয়ালি ভাঙতে সাহায্য করো, তোমার বিশ্বাসে আরো অটুট করো যীশু নামেতে। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি সেই সকল জগতের মানুষদের জন্য যারা প্রভু সেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আজকে আমরা জগতের মাঝে পড়েছিলাম, কত দুঃখ কষ্ট ক্লেশ, কত চোখের জলে আমরা কেঁদেছি, বিছানা ভিজিয়েছি। আমাদের এক একটা জীবনে এমন খারাপ কঠিন পরিস্থিতি এসেছে যে আমরা কি করব, দিশেহারা অবস্থা, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা কোনো রকম কোনো দিশা খুঁজে পাইনি। কিন্তু যখন আমাদের সমস্ত আশা ভরসা শেষ, তখনই তুমি আমাদের জীবনে এলে সেই জ্যোতি স্বরূপ হয়ে, একটা অন্ধকার ঘরে সেই দীপ্তি আলো জ্বালানোর মতো করে এলে প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি যে আমাদের মতন পাপী জঘন্য নগণ্য সেই ডিপ্রেশনে থাকা মানুষদের এবং জীবনের সকল দিশাহীন পথহারা সেই অনাথ সন্তানদের মতো যখন দিন কাটাচ্ছিলাম প্রভু, আর তুমি আমাদের জীবনে এলে তোমার অনুগ্রহ আশীর্বাদ নিয়ে। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। আজকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ জগতের মানুষদের দাও প্রভু, যারা সেই দিশেহারা, যাদের জীবনে এত দুঃখ কষ্ট পেতে পেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আর কোনো আশা নেই, কোনো ভরসা নেই, তাদের পাশে থাকার মতন কোনো মানুষ নেই, তাদের জীবনের কোনো রকম কোনো পথ রাস্তা খোলা নেই। প্রভু, তুমি সেই পথ সত্য জীবন ঈশ্বর প্রভু, তাদের জীবনে তুমি প্রবেশ করো আর তাদের সেই শয়তানের দিয়াবলের খারাপ কঠিন পরিস্থিতি থেকে, অন্ধকারের পাপের পথ থেকে উঠতে সাহায্য করো। প্রভু গো, তুমি আজকে তাদের সেই মাইন্ড থেকে সকল শয়তান দিয়াবলের চিন্তা ভাবনাকে তুমি দূর করো যীশু নামেতে। প্রভু, আমাদের জীবনে সেই মৃত্যু, আমাদের জীবনে সেই আত্মহত্যা কোনো সঠিক পথ নয়, কিন্তু আমরা মানুষ দুর্বল হয়ে যাই, আমাদের কষ্ট পেতে পেতে আমাদের সেই কষ্টের বাঁধ সকল ভেঙে যায়, আমরা ঠিক করতে পারি না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। কিন্তু আজকে প্রভু, তুমি যদি তাদের হৃদয় অন্তরে আত্মায় কথা বলো, হয়তো সেই সকল আত্মাগুলোকে, সেই সকল মানুষগুলোকে বাঁচানো যাবে, তারা তোমার প্রতি বিশ্বস্ত হবে, তারা তোমার স্বর্গের রাজ্যে তারা বাসস্থানের জায়গা পাবে। হ্যাঁ প্রভু, আজকে তাদের জন্য প্রার্থনা করি যে সকল সন্তানরা সেই সুসাইড করার চিন্তা ভাবনা করে প্রভু গো, তারা সেই বিষ খায়, তারা সেই গলায় দড়ি দেওয়ার জন্য, রেলে কাটার জন্য, তারা নানান রকমের সেই সুসাইড করার পথ অবলম্বন করে, সেই প্রভু গো, তুমি তাদের আজকের এই সকল চিন্তা ভাবনা, তাদের এই সকল মনের দুঃখ কষ্ট থেকে তুমি আজকে বের করে আনতে সাহায্য করো যীশু নামেতে। তুমি তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো তুমি যীশু নামেতে। প্রভু গো, তারা জগতের মানুষের জন্য না বাঁচুক, কিন্তু নিজের জন্য যেন বাঁচে, যে আমার এই আত্মাটাকে যেই বাঁচানো যেন যায়, আমার এই আত্মাটাকে যেন আমি বিনষ্ট না করি, যেন আমার এই আত্মা অনন্ত আবাসে যেন স্থান পায়, সেই চেষ্টা আমার করতে হবে। কারণ আমরা মানুষ জন্ম পেয়েছি কি জন্য, আমরা অধিকাংশ মানুষ জানিই না। তাই প্রভু, আজকে তাদের জানতে বুঝতে সাহায্য করো, তাদের সেই স্বর্গের পথ সকল দেখাও, তাদের হৃদয় মনে আত্মায় কথা বলো তুমি যীশু নামেতে। প্রভু গো, তাদের নাম জানি না, তাদের দুঃখ কষ্ট ক্লেশ জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের মনের কি অবস্থা পিতা আমি জানি না প্রভু। তুমি তাদের আজকের মনের হৃদয়ে কথা বলো আর তাদের মনকে তুমি পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো। আজকে প্রভু, যতজন সন্তান এই সুসাইড করার চিন্তা ভাবনা নিয়ে তাদের জীবনকে চালাচ্ছে, তাদের ডিপ্রেশনের মধ্যে দিয়ে জীবন সকল অতিবাহিত হচ্ছে প্রভু গো, আজকে তাদের তুমি মনের শান্তি দাও, পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো। আজকে তাদের মাইন্ড থেকে সকল শয়তানের মন্দ আত্মা চিন্তা ভাবনাকে দূর করো যীশু নামেতে। তোমার খ্রিস্ট যিশুর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, তাদের আশীর্বাদ করো, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি তো সেই ভারাক্রান্ত, তুমি তো সেই পরিশ্রান্তদের ঈশ্বর পিতা গো, যাদের জীবন দুর্বিষহ, যাদের জগতের মানুষ তুচ্ছ করে, পাশে থাকে না জগতের মানুষ, আজকে যাদের বাজে মন্দ কথা বলে, যারা চোখের জল ফেলে কান্না করে, যাদের জীবন পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তুমি তো তাদের ঈশ্বর প্রভু, তাদেরকে আপন করে নিয়েছো, ভালোবেসেছো। আজকে আমাদের মতন যখন অনগণ্য পাপীদের দুঃখে কষ্টে পড়ে থাকা সেই সন্তানদের যখন ভালোবাসতে পারো, আমরা বিশ্বাস করি
জগতে যত মানুষ আছে, যত সন্তানরা আছে যারা এইরকমভাবে জীবন কাটাচ্ছে দুঃখে কষ্টে, তাদেরকেও তুমি ওঠাবে, তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলবে। কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তুমি তার হৃদয় মনে আত্মায় কথা বলে তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আনবে। হ্যাঁ প্রভু, আমরা তোমার প্রতি বিশ্বস্ত, আর আমরা বিশ্বাসী, যা কিছু যাচনা করি তুমি উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। প্রভুকে তারা আজকে তোমায় নাও জানতে পারে, কিন্তু তুমি তাদের হৃদয় মনে আত্মায় কথা বললে যে তারা এমন বিশ্বাসী সন্তান হয়ে উঠবে যে তোমার যোগ্য সন্তান হবে, তোমার সেই আশীর্বাদী সন্তান হবে। হ্যাঁ প্রভুকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে দয়া কৃপা করুণা করো। যে সকল সন্তানরা সেই সুসাইড করার চিন্তা ভাবনা নিয়েছে, অলরেডি তারা সুসাইড করার জন্য সে পদক্ষেপ নিয়েছে, যে তারা অনেক রকমভাবে সুসাইড করার চেষ্টা করেছিল, আর তারা সেই এখনো পর্যন্ত যে সকল অসুস্থতায় অনেক সন্তানরা সেই সুসাইড করার জন্য বিষ খেয়ে ফেলেছে, তারা সেই হসপিটালে ভর্তি আছে, তারা যে তাদের সমস্যার কারণে ভুগছে, তাদের সেই কষ্ট ব্যথা বেদনার কারণে ভুগছে। অনেক সন্তানরা সেই গলায় দড়ি নিয়েছিল, তাদের সেই গলায় শরীরে যে সকল ব্যথা বেদনা বা যে সকল সমস্যার জন্য তারা হসপিটালে বা তারা যে সকল সেই স্বাস্থ্যকেন্দ্রে সেই ওষুধ ডাক্তার সেই সকল দেখাচ্ছে, প্রভু তাদের সমস্ত সেই রোগ থেকে সুস্থ করো, চাঙ্গা করো। তাদের আরেকটি বার তুমি সুযোগ দাও, তাদের আরেকটি বার পাপের পথ থেকে ফিরে আসতে সাহায্য করো। প্রভু আজকে যতজন সন্তান এই গড়াই দড়ি বা নানান রকমের এই সুসাইডের কারণে যে অসুস্থতায় পড়ে আছে, সেই জীবন ফিরে পেয়েছে প্রভু, তারা সেই মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে পিতা, তাদেরকে তুমি সেই বেঁচে থাকার জীবনে চলার এবং তারা মনুষ্য জন্ম কেন নিয়েছে সেই সুযোগ সুবিধা সকল আরেকটি বার দাও, তাদের জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার চরণতলে বিশ্বাসপূর্বক প্রার্থনা রাখলাম পিতা, সকলকে আশীর্বাদ করলে, দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর পিতা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগ তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, প্রেমের প্রভুগ, তোমার কাছে নতনম্র হয়ে আমরা প্রার্থনা যাচনা করি, আর তুমি আমাদের প্রার্থনা যাচনা শোনার আগেই উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। প্রভুগ আজকের সেই সুন্দর দিন, রবিবার দিনে যে সকল বিশ্বাসী সন্তানরা মণ্ডলী চার্চে ভবনে তোমার কাছে নতনম্র হয়ে তারা প্রার্থনা যাচনা, তাদের সমস্ত মনের কথা এবং তোমার বাক্য সকল শুনলো, হ্যাঁ প্রভু তাদের সমস্ত কথা তুমি দেখেছো, শুনেছো, উত্তরকে দিয়েছো। যেখানে যত তোমার সত্যের আত্মায় আরাধনা হয়েছে, তোমার যেই সকল বাক্য প্রচার হয়েছে প্রভু, যতজন সন্তানরা তোমার বাক্যকে শুনেছে, তাদের সেই কান থেকে মনের হৃদয় অন্তরে আত্মায় তুমি প্রবেশ করিয়েছো, আর তারা সেই সকল বাক্য হৃদয় অন্তর আত্মায় ধরে রাখবে, আর সেই সকল বাক্য কার্যকারী করে চলবে। কোনো শয়তান মন্দতা দিয়াবল কোনো কার্য করতে পারবে না, কারণ তুমি ঈশ্বর প্রভু সর্বদা তাদের সাথে আছো। সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সর্বদা প্রবুদ্ধ করে থাকো। তাই প্রভু যতজন সন্তানরা যেখানে যত মণ্ডলী চার্চ ভবন হয়েছে আজকের মধ্যে, তুমি সকলকার সেই মণ্ডলী চার্চ ভবনদেরকে তুমি আশীর্বাদ করো, সেখানে সন্তানদের আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুকে তুমি সেই সেখানকার আগ্বায়ীদেরকে আশীর্বাদ করো, সেই মেম্বারদেরকে আশীর্বাদ করো যারা বাক্য দিয়েছে, যে সকল সেই চার্চ মেম্বাররা সেই বাক্য দিয়েছে, যারা সেই বাক্য দ্বারা কথা বলেছে প্রভু, যাদের মধ্যে দিয়ে তুমি কথা বলিয়েছো, তাদের সত্য জ্ঞান হৃদয় আত্মা প্রবেশ করাও প্রভুকে, তোমার সত্যের আত্মাতেই করতে সাহায্য করো, পবিত্র আত্মার বরদানে করাতে সাহায্য করো প্রভুকে। হ্যাঁ প্রভু তুমি সেই সকল সন্তানরা যারা শুনেছে তাদেরকে আশীর্বাদ করো, তাদের মনের কথাবার্তা যা কিছু তোমার কাছে প্রার্থনা স্বরূপ রেখেছে প্রভু, তাদেরকেও তুমি সেই দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের সেই জীবনে প্রার্থনা উত্তরকে তুমি দাও, আর তারা পরবর্তী সানডের মধ্যে এসে তোমার সেই সাক্ষ্য সকল দেবে যে হ্যাঁ প্রভুর কাছে আমি বিশ্বাস করে যা কিছু চেয়েছি তিনি শুনেছেন, উত্তর দিয়েছেন। তাদের বিশ্বাসের প্রার্থনায় তুমি ফল দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। আজকে সকল সন্তানদের মণ্ডলী চার্চ ভবন সেই সমস্ত সেই চার্চদেরকে রাখি প্রভুকে, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। আজকে তোমার কাছে সেই বিনতি প্রার্থনা করি সেই মিঠুনদার মেয়ের জন্য প্রভুকে, সেই সন্তানের যে পড়াশোনায় মন নেই, সেই সন্তানের যে অসুস্থতায় ভুগছে, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, তার জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি সর্বদা তার হাত ধরে রাখো, এখন থেকে অনন্তকাল অবধি ধার্মিকতার পথে ধাবিত করো, সকল শয়তান মন্দ মানুষজন হইতে এবং দিয়াবল হইতে তাকে দূরে রাখো যিশু নামেতে, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। এই মুহূর্তে প্রার্থনা করি সেই সন্তানের জন্য যে হসপিটালে ভর্তি আছে, এই মুহূর্তে স্পর্শ করো, আর এই মুহূর্তে তুমি তার সমস্ত সেই লাঞ্চের সমস্যা, তার যে ফুসফুসির সমস্যা, সেই যে সকল পয়জন, যে সকল বিষ গিয়ে সেই সমস্ত শরীরের সেই সমস্ত পার্টসপত্রকে খারাপ করে রেখেছে, এই মুহূর্তে যিশুর নামেতে তুমি সুস্থ সুন্দর করো, আর তাকে হাঁটতে চলতে দৌড়াতে ঘরে ফিরে আসতে সাহায্য করো, তার সকল রিপোর্টকে তুমি নর্মাল করো যিশু নামেতে। হ্যাঁ প্রভুকে তুমি সেই মহান ঈশ্বর পিতা, দয়ালু কৃপাময় প্রভু, তুমি সেই জীবন্ত কার্য সাধনকারী পিতা, তুমি সেই সন্তানের জীবনে মহিমা করো প্রভু। সেই সন্তান যে দুঃখে কষ্টে শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ে এই কার্য সকল করেছে, তুমি ক্ষমা করো, তাকে তুমি মার্জনা করো, তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভুকে। তুমি সেই মহান ঈশ্বর প্রভু, তুমি সমস্ত কার্যকারী
করো প্রভু তার জীবনে। প্রভুকে এই মুহূর্তে প্রার্থনা করি দিব্য ভারতীর জন্য, সে দিদি ভাইকে তুমি আশীর্বাদ করো, তার সঠিকভাবে জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি তার সর্বদা দক্ষিণ হস্ত তার ধরে রেখেছো প্রভু, আমি বিশ্বাস করি তো মানুষজন তার ধারে কাছে আসতে পারবে না, কোনো রকম পাপে ফেলতে পারবে না, কারণ তুমি সেই একমাত্র ধার্মিকতার ঈশ্বর। তোমার সন্তানকে ধরে রেখেছো, কোনো ব্যভিচার, পাপ, দুরাচার, কোনো শয়তান, দিয়াবল, মন্দতা তার ধারে কাছে আসতে পারবে না, কারণ তুমি ঈশ্বর প্রভু তার ধরে রেখেছো দক্ষিণ হস্ত দ্বারা। সকল শয়তানের বন্ধন থেকে কেটে বেরিয়ে আসতে সাহায্য করো, সঠিক পথে চলতে সাহায্য করো, সঠিক জীবনের মার্গের পথে তুমি নিয়ে চলো যিশু নামেতে। শয়তান যদি একটা পথ বন্ধ করে দেয়, তুমি তার জন্য 10টা পথ খুলে দাও তুমি যিশু নামেতে। তার বাইরে যা ভিতরে আসা রক্ষা করো এখন অবধি চিরকাল করো প্রভু গো। তার পাশে সহস্র জন শয়তান দিয়াবল পড়বে, সে দেখবে, নিরীক্ষণ করবে, কিন্তু তার ধারে কাছে কেউ আসতে পারবে না। তোমার এই জীবন বাক্য সকল তার জীবনে কার্যকারী করো, তুমি আশীর্বাদ করো পিতা, দয়া করো প্রভু গো। সেই মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, সাহস দাও, বল দাও, তার জীবনে চলার পথে সর্বদা সাথে থাকো, গাইড করো, তার পরিবার পরিজন ফ্যামিলিদেরকে ভালো রাখো, তার মাকে সুস্থ সুন্দর করো যিশু নামেতে। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। এই মুহূর্তে প্রার্থনা করি সেই কণিকাদির জন্য, সেই সন্তানের পরিবার পরিজনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার হাজবেন্ডকে ভালো রাখো প্রভু গো। তাদের সেই পরিবারের সমগ্র আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা, শান্তি, প্রেম, ভালোবাসা, সমস্ত আর্থিক সমস্যাকে তুমি মেটাও যিশু নামেতে প্রভু। সেই সন্তানের যে সকল দুঃখ কষ্ট, চোখের জল তুমি দেখছো পিতা, আমি বিশ্বাস করি যে তুমি দয়া করছো, কৃপা করুণা করছো। তাদের পরিবার পরিজনেরা, তাদের চারপাশের মানুষজনেরা যদি পাশে না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তাদেরকে কোনোদিন ছেড়ো না। সর্বদা বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে, বাক্যের কার্যকারিতায় তুমি চলতে সাহায্য করো। তাদের সমস্ত চোখের জলকে মুছিয়ে দাও তুমি, তাদের জীবনের পথে চলতে সাহায্য করো প্রভু গো। সেই কণিকা দেশেই যে ছেলে মেয়ে যে অসুস্থতায় ভুগছে তাদেরকে সুস্থ সুন্দর করো, বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তাদের পড়াশোনার জ্ঞান বুদ্ধি দান করো প্রভু গো। তোমার আত্মিকতায় চলতে সাহায্য করো। সেই রিপনদাকে ধৈর্য, প্রেমে, বিশ্বাসে এবং তোমার বিশ্বাসকে অটুট করো। সমস্ত চোখের জল, দুঃখ কষ্ট ঘোচাও, সকল রোগ ব্যাধি থেকে তুমি ওঠাও, তুমি আশীর্বাদ করো প্রভু গো। সেই সন্তানের যে সেই এটিএম কার্ড আটকে আছে প্রভু, যে শয়তান দিয়ে বল মন্দতা হোক বা এমনি সময়ের কারণে হোক, সমস্ত সেই এটিএম কার্ডের কাজকে তুমি সম্পূর্ণ করো, আর তাড়াতাড়ির মধ্যে সেই এটিএম কার্ডকে তুমি পেতে সাহায্য করো, সেই কাজকে খুলে দাও তুমি যিশু নামেতে। আশীর্বাদ করো প্রভু গো। সেই অনিতাদির জন্য প্রার্থনা করি, তার জীবনে যা কিছু কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা তুমি জানো প্রভু। প্রভু গো, তুমি সেই সমস্ত দুঃখ কষ্ট, পারিবারিক সমস্যা এবং জীবনের যা খারাপ কঠিন পরিস্থিতি সব কিছু থেকে তাকে ওঠাও, শক্তিশালী করো, জীবনের পথে নিয়ে চলতে সাহায্য করো। সেই সন্তান তোমার প্রতি বিশ্বস্ত, আর তার পরিবারের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে দিয়েছে প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি তার জীবনে সমস্ত পথের সাথে আছো, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি খেয়াল রেখেছো, লক্ষ্য রেখেছো, তার কোনো কাজকে তুমি বন্ধ পড়ে থাকতে দিও না প্রভু। সমস্ত কাজকে তুমি খুলে দাও আজকে যিশু নামেতে। শয়তানের সমস্ত জলকে তুমি ভাঙো যিশু নামেতে, আর তার জীবনে মার্গের পথে সাহসের সঙ্গে, সত্যের সঙ্গে এবং শক্তিশালী হয়ে তুমি তাদেরকে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার বাক্যের জ্ঞান দাও সেই সন্তানকে, আর তোমার সেই সত্য পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু। অরিত্রতার জন্য প্রার্থনা করি, তাকে তুমি আশীর্বাদ করো, তার যে পড়াশোনা, তার সেই সমস্ত শিক্ষা তুমি দয়া কৃপা করুণা করো, তার মাকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো। আর সেই সন্তান যে প্রার্থনা চেয়েছে সেই দীপ্তির জন্য, ঋতুর জন্য, তাদেরকে তুমি সঠিকভাবে সেই সুন্দরভাবে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তাদের সমস্ত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট দূর করো, তাদের সমস্ত পথের সাথে থাকো। তার যা কিছু সেই মন্দ শয়তান দিয়া বলে এবং জগতের যা কিছু প্রলোভন সব কিছু থেকে বেরিয়ে আসুক এবং তোমার জীবনের পথে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে লাবণীর জন্য প্রার্থনা করি, তার পরিবারের জীবনের সমগ্র সেই চাহিদা প্রয়োজনীয়তা তোমার হস্তের উপর বিশ্বাস করে দিয়ে চলছে প্রভু। সেই সন্তান যেন শেষ দিন পর্যন্ত এমনি করে চলতে পারে পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। রুনা আন্টির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে পা ফুলে যাচ্ছে, শরীরের সমস্যা হচ্ছে, তার যা চিন্তা ভাবনা, তার যা মনের কষ্ট দুঃখ, তার যা সেই বাক্যের জ্ঞান চাহিদা প্রয়োজনীয়তা, সেই সন্তান তোমার কাছে বিশ্বাস করে যা কিছু প্রার্থনা যাচনা রাখে প্রভু গো, তুমি শোনো, দেখো আর উত্তর দাও। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের সমস্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গণনা করে রেখেছো, তার মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু। তার আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করুণা করো। সকল রোগের আত্মা, সকল শয়তান দিয়াবলের আত্মা, সকল সেই পাপ ফলাকারী মন্দ আত্মা আউট হয়ে যাক তার শরীর দেহ মন থেকে, তাকে সুস্থ সুন্দর করো এবং জীবনের পথে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন।
সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।